ডিয়ার ভিউয়ার্স, খুব সহজে ইংরেজি বলতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিউয়ার্স, আমরা জানি টেল অর্থ বলা। টেলের ফর্ম তিনটি হলো টেল, টোল্ড, টোল্ড। এখন যদি বলতে চাই আমি বলি, তাহলে এর জন্য হবে আই টেল। আর যদি বলি আমি বললাম অতীত, তাহলে এর জন্য হবে আই টোল্ড। আবার যদি বলি আমি বলবো, তাহলে এর জন্য হবে আই উইল টেল। ক্যান অর্থ পারা, কুড অর্থ পারতাম, তাহলে আমি বলতে পারি এর জন্য হবে আই ক্যান টেল। আর আমি বলতে পারতাম এর জন্য হবে আই কুড টেল। শুড অর্থ উচিত, শুড হ্যাভ অর্থ উচিত ছিল, তাহলে আমার বলা উচিত এর জন্য হবে আই শুড টেল। আর আমার বলা উচিত ছিল এর জন্য হবে আই শুড হ্যাভ টোল্ড। আমাকে বলতে হয় এর জন্য হবে আই এম টু টেল। আর আমাকে বলতে হবে এর জন্য হবে আই হ্যাভ টু টেল। আমি বলেছি এর জন্য হবে আই হ্যাভ টোল্ড। আর আমি বলেছিলাম এর জন্য হবে আই হ্যাড টোল্ড। আমি অবশ্যই বলবো এর জন্য হবে আই মাস্ট টেল। আমাকে বলতে হয়েছিল এর জন্য হবে আই হ্যাড টু টেল। আমার বলা প্রয়োজন আই নিড টেল। ওয়ান টু অর্থ চাওয়া, তাহলে আমি বলতে চাই এর জন্য হবে আই ওয়ান্ট টু টেল। আমি বলতাম এর জন্য হবে আই উড টেল। আমি বলতাম আই ইউজ টু টেল। আমি বলতে পারবো এর জন্য হবে আই উইল বি এবল টু টেল। আমি বলতে চাই আই উড লাইক টু টেল। আমি এখনো বলিনি এর জন্য হবে আই এম ইয়েট টু টেল। আর যদি বলো আমার বলার সম্ভাবনা আছে, তাহলে এর জন্য বলবে আই এম লাইকলি টু টেল। আর যদি বলতে চাও আমার বলার সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে তোমরা বলবে আই ওয়াজ লাইকলি টু টেল। আমার বলার কথা আই এম সাপোজ টু টেল। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।